কোনো রকম জিলেটিন ছাড়াই মাত্র 2-3টে উপকরণ দিয়ে 15 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এইরকম শরীর ঠান্ডা করা ডাবের পুডিং রেসিপি। যাকেই এই পুডিংটা খাওয়াবে সবাই আইসক্রিম বলে এটাই খাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডাবের পুডিং। তাহলে এটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ডাবের জল। আমি এখানে 3টে ডাবের জল ব্যবহার করছি। ডাবগুলোকে ছাড়িয়ে আমি আগে থেকেই একটা বাটির মধ্যে জলটাকে ঢেলে রেখেছি। চেষ্টা করবেন একটু শাঁসযুক্ত ডাব ইউজ করার, তাহলে ডাবের জলটাও মিষ্টি হবে আর শাঁসটাও পরে ব্যবহার করা যাবে। তবে কোনোভাবে নারকেল ব্যবহার করা যাবে না। ডাব কাটার সময় বা জলটা বের করার সময় ছোট ছোট কিছু ডাবের অংশ বা ময়লা থেকে থাকে, সেই জন্য এটাকে একটু আমরা ছেঁকে নেব। আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রেই একটা স্টেনার রেখে জলটাকে ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। তবে জলের মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে হবে। এখানে এই ডাবের জলটা হালকা মিষ্টি, তাই 2 টেবিল চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব এই রেসিপির শেষ উপকরণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এটা বাজারের যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তবে চাইলে আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস বা জিলেটিনও ব্যবহার করতে পারেন। আর এইটাকে জলটা গরম করার আগে এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে ভালোভাবে মিক্স হবে। জল গরম করার পর মেশালে এটা দলা দলা হয়ে যেতে পারে। আর এইভাবে হুইস্কার বা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার ডাবের জলটাকে গরম করে নেব। তবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে সসপ্যানে লেগে যেতে পারে। ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন জলটা ভালোভাবে ফুটে উঠবে। তবে যে এটা খুব বেশিক্ষণ ফোটাতে হবে তেমনটা না। মোটামুটি 2 থেকে 3 বার ফুটে উঠলেই সসপ্যানটাকে নামিয়ে নেবেন। এইদিকে পুডিংটাকে জমানোর জন্য আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তাছাড়া কিছুটা ডাবের শাঁসকে এইরকম লম্বা করে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার এই শাঁসটা কিছুটা মোল্ডের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। এখানে কিন্তু কোনোভাবে নারকেল দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি ডাবের পুডিং এর আসল স্বাদটাই নিয়ে আসে এই ডাবের শাঁস, তাই চেষ্টা করবেন একটু বেশি করে শাঁসটা ব্যবহার করার। এরপর ডাবের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এটা যেন কোনোভাবে ঠান্ডা না হয়ে যায়। ডাবের জলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন শাঁসটা ভেসে উঠবে। এটা দিলে যেমন খেতে ভালো লাগবে তেমন এটা দেখতেও সুন্দর লাগবে। তবে একটা চামচ দিয়ে শাঁসটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে, না হলে একটা পাশে বেশি থাকবে আর একটা পাশে কম থাকবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমাদের সেট হওয়ার জন্য রুম টেম্পারেচারে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলেই দেখবেন সুন্দরভাবে জমে যাবে। আর এটা জমে যাওয়ার পর কিছুক্ষণ এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলে দেখবেন এটা খেতে আরো ভালো লাগবে। ঠান্ডা করে নেওয়ার পর এবার এটাকে আমরা ডিমল্ট করে নেব। তার আগে হাতে করে একটু চেপেও দেখাচ্ছি, দেখুন এটা কোনোভাবে আর লাগছে না। তবে এটা ডিমল্ট করার আগে একটা ছুরি দিয়ে এইভাবে চারিধারটাকে ছাড়িয়ে নিতে হবে। এতে করে ডিমল্ট করতে সুবিধা হবে। আর এটা ডিমল্ট করে নেওয়ার পর শাঁসের পরিমাণটা যেদিকে বেশি আছে সেই সাইডটা উল্টে দিচ্ছি। তার সাথে সুন্দর ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দেব। এবার আমি পুডিংটা কেটেও দেখাচ্ছি, দেখুন এটা ভেতর থেকেও কত সুন্দরভাবে সেট হয়েছে। তার সাথে এটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। মাত্র 2-3টে উপকরণ দিয়ে এত সুন্দর শরীর মন ঠান্ডা করার মতো পুডিং আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তার সাথে এই গরমে আর কি কি ঠান্ডা রেসিপি দেখতে চান সেটাও জানাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।